তরুণেরা ভয় করো গো। আর রোজা যারা রাখবে তাদের জন্য কি পুরস্কার আছে শোনো। কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক যেদিন সবাই নাফসি নাফসি করবে, ওই রোজাদারেরা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসে নিশ্চিন্তাতে জান্নাতি খানা খাবে। এ নওজওয়ান তরুণেরা, কিসের জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালো, আর তুমি আমি কি করছি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা, 1 মাস আল্লাহ পাক তোমাদের জন্য রোজাকে ফরজ করেছে। এই রোজা তোমাদেরই উপকারের জন্য রে বাবা। তোমরা রোজা রাখলে আল্লাহ খাদ্য ভান্ডারে 1 মাস মাল যে জমে যাবে তা নয়। এই যুবকেরা, আল্লাহ পাক এই জন্য রোজা রাখতে বলেছে, তোমার আমার 11 মাস খাদ্যটা পেটের মধ্যে যায়, নানা রকম ভাইরাস তৈরি হয়, নানা রকম পয়জন তৈরি হয়। ওই একটা মাস উপাসনার মধ্যে দিয়ে তোমার শরীরে বিমারগুলোকে বাইরে বার করিয়ে দেওয়া হয়, ওই বিমারগুলোকে খতম করে দেওয়া হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারণ এই শরীরটা আমি বানাইনি, তুমিও বানাওনি। যিনি বানিয়েছে তিনি জানে এই শরীরটা কিভাবে চালাতে হয়। তাই তিনি তোমার আমার ভালোর জন্য একটা মাস রোজাকে ফলো করে দিল। আজকে আমরা যারা নবীর উম্মত দাবি করি, আজ বড় আফসোস লাগে, আমাদের ঘরের ছেলেরা একটা মাস রোজা তো রাখতে পারলো না। বড় দুঃখের বিষয় এটা। উপরন্ত প্রকাশ খেয়ে বেড়ায়, একটু নুকিয়ে নুকিয়ে থাকবে সে চিন্তাটুকু নয়, কোনো ব্যাপারই নয়। কেননা জেনে নিয়েছে পয়সা আমার হাতে আছে, আমি আমার টাকাই খাবো, তো কে আমায় কি বলবে? দুনিয়ার কেউ তোমাকে কেউ কিছু বলবে না। তবে সতর্ক করে দিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। নবী আমার মেরাজের ছবি নিয়ে দেখে এসেছে, তাদের জিভকে জাহান্নামের কেচি দিয়ে বাঁধা কাটা হচ্ছে এবং জিভকে কেটে দেওয়া হচ্ছে, অটোমেটিক গজাচ্ছে আবার কাটা হচ্ছে। এবং আর একদল লোক দেখা যাচ্ছে তাদের পেটের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, ভয় করো গো। আর রোজা যারা রাখবে তাদের জন্য কি পুরস্কার আছে শোনো। কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক যেদিন সবাই নাফসি নাফসি করবে, ওই রোজাদারেরা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসে নিশ্চিন্তাতে জান্নাতি খানা খাবে। এ যুবকেরা, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার আপনজনদেরকে খুশি করার জন্য আমরা নামাজ কাজা করে দিতে পারি, আমরা এমন করে রোজা কাজা করে দিতে পারি, আমরা দুনিয়া জমিনে কি না কি করে বেড়াতে পারি। যে আল্লাহ আমাকে কত সুন্দর করে বানালো, দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা দিল। আল্লাহ পাক জমিন আমাদের জন্য বিছানা করে দিল, আসমানকে আমাদের জন্য ছাদ করে দিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যে আল্লাহ আমাদের জন্য আসমান দিয়ে পানি দেয়, ওই পানিতে আমাদের চাষবাসের উন্নতি হয়, সেই আল্লাহ পাককে খুশি করার জন্য আমাদের জিন্দেগিটাতে কি করা দরকার আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এ আমার বান্দা বান্দি রে, তোরা যদি আমাকে খুশি করতে চাস তাহলে একটাই কাজ তোদেরকে করতে হবে। ওই কাজটা হলো আমার মুহাম্মদ রাসূল যা আদেশ করেছে মেনে নে, আমার মুহাম্মদ রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দে, আমার মুহাম্মদ রাসূলকে ফলো করে নে। আমার নবী যেভাবে নামাজ পড়েছে ওইভাবে পড়, আমার নবী যেভাবে রোজা রেখেছে ওইভাবে রাখ, আমার নবী যেভাবে যাকাত দিয়েছে ওইভাবে দে। আজ বড় দুঃখ লাগে, মুসলমানের ছেলে আমরা দাবি করি আমরা যাকাত তো অনেকে দিই না, যদিও বাবার কেউ যাকাত দিই, যাকাত দিবার নিয়মটা পর্যন্ত জানি না। কি অসুবিধা হচ্ছে? অনেকে তো আকসার যাকাতই দেয়নি, অনেকে বলে মেহনত করেছি তো আমি যাকাত দেবো কেন? আল্লাহ নবী মানুষকে কত ভালোবাসতেন, নিজে পেটে পাথর বেঁধে রেখেছেন তথাপিও মানুষকে খাওয়াতেন। নবীর বেটি ফাতেমা রোজা রেখেছে,
সেহরিতে পানি খেয়েছে, কিছু ছিল না, গরিবী সংসার, এবং ইফতার করবে, সামান্য কিছু খেজুর আছে। হঠাৎ করে বাড়ির দরজায় এক গরিব চলে এলো। এ জান্নাতি রানী, এ জান্নাতি রানী, এ খাতুনে জান্নাত, এ জান্নাতি সরদারিনী, বলো আমি মুসাফির এসেছি তোমার বাড়িতে। নবীর খানদানের কাছ থেকে ফ্রিতে কখনো কেউ খালি হাতে যায় না। কয়েকদিন ভোকা রয়েছে, আমায় কিছু খেতে দাও। ইফতারের যে কটা খেজুর ছিল তুলে নিয়ে যে তাকে দিয়ে দিয়েছে, পানি দিয়ে ইফতার করেছে। পরের দিন আবার রোজা রেখেছে সেহরিতে পানিতে, আবার ইফতারের সময় হয়েছে, আবার কয়েকটা খেজুর ছিল, আবার সেটাকে দিয়ে দিয়েছে। 3 দিন যাওয়ার পরে ফাতেমা চোখের পানি ফেলে সেজদায় পড়ে গিয়ে বলছে, আল্লাহ, ফাতেমা আপনার উপরে বেজার নয়, ফাতেমা আপনার উপরে খুশি। কারণ ফাতেমা তো ফাতেমার নয়, ফাতেমা তো আপনার সৃষ্টি। আপনি যদি আপনার সৃষ্টিকে 3 দিন শুকিয়ে রেখে খুশি থাকেন, তা আমি শুকিয়েও খুশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁচতে যদি চাও নিজেকে মোহাম্মদ রসুলের কদমে দাও। শুনছেন, আমি বাঁচা বলছি, এই দুনিয়ায় হায়াতের কথা বলছি না। দুনিয়ায় আমি যদি নামাজ নাও পড়ি তাও আল্লাহ খাওয়াবে, পড়লেও খাওয়াবে। আমি যদি আল্লাহর পক্ষে থাকি তাও খাওয়াবে, বিপক্ষে থাকলেও খাওয়াবে। আল্লাহ বা দুনিয়ায় কাউকে কিচ্ছু বলবে না। জায়গা একটা রেখেছে, কোথায়? ময়দানে মাশর, সেই জায়গায় কিন্তু আল্লাহ সবাইকে ধরবে। তাই ওই জায়গা থেকে যদি বাঁচতে চাও, দুনিয়া সারাটা জীবন তোমাকে একটাই কাজ করতে হবে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। যদি এর বেখিলাফ তুমি চলো, তাহলে তোমাকে আযাবে জাহান্নাম যেতে হবে। এ যুবকেরা, জাহান্নামে যে সাপগুলো রয়েছে, ওই সাপগুলো যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলে, এই দুনিয়ার জমিনে আর কোনো গাছপালা গজাবে না। জাহান্নামী দিগকে পিপাসা লাগলে যে পানিটা পান করানো হবে, ওটা এত দুর্গন্ধ যে দুনিয়ায় 1 ফোঁটা ফেলে দেওয়া হয়, ওই দুর্গন্ধ মানুষ সহ্য না করতে পেরে বমি করে মানুষ ফিট হয়ে যাবে। কিসের পান করানো হবে? মানুষেরই শরীরের দুর্গন্ধ, পচা পুঁজ, রক্ত গলা টকবক করে ফুটবে, ওই গুণ জাহান্নামীদের পান করানো হবে। আর জান্নাতি দিগকে কি পান করানো হবে? যা চাইবে তাই আল্লাহ পান করাবে। গল্প বলছি নি বাপ, গল্প বলছি না। এমন একজন বলেছে, তিনি নিজে চোখে দেখে এসে আমাদেরকে শুনিয়েছে। আল্লাহ আর আমাদের বীজখানে তিনি আছে জান্নাত কে কিনা বেচার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ জান্নাত কিনতে চাও, তাহলে দুটো কাজ করতে হবে। নিজের যৌবন, নিজের ধন দৌলত, নিজের সমস্ত জিন্দেগিটা আল্লাহর রাস্তায় কুরবান করো, তার বিনিময়ে আল্লাহর জান্নাত নাও। এই যে বেচা কিনার বীজখানে কি আছে? মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রসুলকে তাই আমার আল্লাহ বলেছিলেন, হাবিব, আখিরি জমানা হবে অনেক মডার্ন, সবার হাতে সব দুনিয়া মুট্টি মে, ওইসব দেখছেন না হাতে নিয়ে বসে আছে, সব হাতের মুঠোয়। এরা অনেক মডার্ন হবে, এরা না দেখে বিশ্বাস করবে না। হাবিব, এক কাজ করুন, এদের পক্ষ থেকে আপনি আসুন, দেখে যান, জান্নাত দেখুন। সব দেখা পার পরে বলছে, হাবিব, আমি আল্লাহ, আমাকেও দেখে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে যে আপনাকে বিশ্বাস করে নে, ওর জান্নাত চাইলেও দেবো না আমি। কথা বুঝে আসছে না? নাই। তা নবীর ওপরে ঈমান আছে না নাই? নবী যা বলেছো সত্য না মিথ্যা? দেখতে লাগবে আমাদেরকে। আমাদের জন্য আমার রসুল দেখে এসেছে, খুশি না বেজার? আবু জেহেল মার্কা থাকলে বলবে তোমার মোহাম্মদ নাকি এই বলছে, ওই বলছে, ওই বলছে। আর আবু বকর সিদ্দিক মার্কা থাকলে কি বলবে? আমার রসুল বলেছে তো, সব সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, জাহান্নামী দিগকে যে জিঞ্জিল দিয়ে বাঁধা হবে,
আসমানের উপরে টাঙিয়ে দেওয়া হয়। এই তামা পৃথিবীতে আর গাছপালা গজাবে না। আর জান্নাতি দিগকে আল্লাহ পাক এত সম্মানের সঙ্গে নিয়ে যাবে, প্রতিটা কদম ফেলবে এত সুন্দর সুন্দর জায়গা হবে। জান্নাতীরা মনে করবে এটাই হলো মেন জান্নাত। ফেরেশতারা আবার টেনে নিয়ে যাবে, না এখানে নয়, এখানে নয়, আরো আগে যেতে হবে। জান্নাত থেকে তারা আল্লাহ পাকের দিদারের কথা ভুলে যাবে। এত সুন্দর। দুনিয়ায় আমরা লাইটিং করি না, লাইটিং মিউজিকের সাথে লাইটিং হয়, দেখেন না কি লাইটিং দেখাচ্ছেন। জান্নাতে লাইটিং হবে এক একটা হুর, কি বলবো আপনাকে, কি ভাষায় বুঝাবো। সব জান্নাতকে ফলো করেই কিন্তু এই শয়তানগুলো করেছে। এই যে নাচ, এই নাচ জান্নাতে আছে, কিন্তু এই নাচ নয়। এ তো 2 নম্বর, এ তো পারে নাকি অরিজিনালের কাছে, কিন্তু কোরআনে আছে সেটাকে টালি করে এরা কিন্তু ডুপ্লিকেট করেছে। তাহলে চিন্তা করছেন ওরা কোরআনকে নিয়ে যারা ইসলামকে মিটাতে চায় তারা কত রিসার্চ করছে, আমরা রিসার্চ করিনি। একবার হুরেরা জমিনে পা মারবে, নাচতে গেলে যে পা মারে, এই পা দেবে, আঘাত দেবে, লক্ষ লক্ষ রকমের আলো জ্বলে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আলোটা একবার জ্বলবে, ওই আলো জীবনে আর কোনোদিন ওই রকম নকশা আসবে না। প্রত্যেকটা সময় আপডেট হবে, আপডেট হবে, আপডেট হবে, আপডেট হবে, আপডেট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 60 বছর তো ত্যাগ করতে হবে বাপ। আর 60ও নয় তো, 15 থেকে 50, 35 বছর মাত্র। লোভ লালসা ছেড়ে দাও, চিরস্থায়ী জান্নাত লেলাও। সব থেকে কম জান্নাতে হুর হবে 70টা। জান্নাতি হুরেদের যে মুখে থুতু এত মিষ্টি হবে, পৃথিবীর যদি কোনো একটা জায়গায় দিয়ে দেয়, ওই পানি পৃথিবীর যেখানেই লাগাবেন সেই পানিটাই মিষ্টি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে? আমি, আমার নেতা বলছেন, যিনি দেখে এসেছেন। গল্প বলছি না, হাকিকাত বলছি, হাকিকাত। এ যুবক, তোমার জন্য তোমার আল্লাহ কি করে রেখেছে দেখো, আর তোমরা কি করছো, কাদের নেশায় পড়েছো। এক নারী এসে রসুলকে বলছেন, হুজুর, হুরগুলো যদি এত সুন্দর হয় তাহলে আমাদের স্বামীগুলো আর আমাদের দিকে তাকাবে। আল্লাহ নবী বললেন 70,000 গুণ। কত গুণ? 70,000 গুণ। একটা নারীর থেকে, দুনিয়ার এই একটা হুরের থেকে দুনিয়ার যে নারী জান্নাতে যাবে, ওই নারীকে অটোমেটিক আরো 70,000 গুণ সুন্দর বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানাবে? যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কথা দিয়েছে। আমাদের কোনো অস্তিত্ব ছিল না। বাপের শরীরের রস মায়ের রেহেমে গেছে। কথা বুঝে আসছে? যাওয়ার পরও, রস যাওয়ার পরও হাজার কেঁদেও হয় না। আল্লাহর খাস দয়া যার কপালে হয়, ওটা রেহেমে যায়। যাওয়ার পরে আস্তে 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 120 দিন পর শরীরটা হঠাৎ করে কেঁপে ওঠে মায়ের পেটে বাচ্চার, অর্থাৎ ওই রুদে দিল আল্লাহ। কথা বুঝে আসছে? আস্তে আস্তে দুনিয়ায় আসে, দাঁত নেই, কান আছে, শোনার ক্ষমতা নেই, জবান আছে, কথা বলার ক্ষমতা নেই। আবার দুনিয়ায় এনে আস্তে আস্তে জবানে কথা দেয়। প্রথমে ঠিকভাবে স্পষ্ট নয়, আস্তে আস্তে আরো স্পষ্ট। কানে শোনার ক্ষমতা দেয়। যিনি এত কিছু বানিয়েছে, কোনো অস্তিত্ব ছিল না, তিনি জান্নাত সুন্দর করে বানিয়ে রেখেছে। কাদের জন্যে? যাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে, তিনার কাজগুলো করে কমপ্লিট করে যখন মিশন কমপ্লিট করে ফিরে যাবে, তাদেরকে চিরস্থায়ী রেস্টের জন্য রাখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাবেরা, ফিরে আসে। পরিবর্তন আবার জন্যই বলছি। ব্যক্তিগত কারো সঙ্গে আমার বন্ধুত্ব নাই, রাগও নাই, কিন্তু আল্লাহ সৃষ্টি তুমি আমি, আল্লাহর জন্য তোমাদেরকে বুঝাতে লেগেছি। এ যুবকেরা, তরুণেরা, নিজের মডেলটাকে একটা জনকে ফলো করো। তিনি হলেন মুহাম্মদুর রাসূল। তোমার লাইফ স্টাইলটাকে আমার রাসূলুল্লাহর কদমে দিয়ে দাও। নবী যা করেছে তাই করো, নবী যা করেনি সেগুলোকে ছেড়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর জীবন আদর্শকে ফলো করো।
নবী আমার সর্বসময় নামাজের মধ্যে থাকা পছন্দ করতে, কিন্তু আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। নবীকে যদি ভালোবাসো, নবীকে যদি মডেল বলে মানো, যেখানেই থাকো না কেন, নামাজের সময় যখন হয়ে যাবে, মসজিদে যখন আজানটা হয়ে যাবে, আর কাজ নয়, আর দুনিয়াদারি নয়, সঙ্গে সঙ্গে তুমি তৈরি হয়ে যাও আল্লাহর জন্য। দাও কিছু সময়, যে আল্লাহ তোমাকে সুস্থ রেখে ব্যবসা করার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ তোমার ব্রেনকে ঠিক রেখেছে, টাকা হিসাব করতে পারছো, যে আল্লাহ তোমাকে অঙ্ক করার বুদ্ধি দিয়েছে, মাল দামিতে বিক্রি কত করতে হবে বুঝতে পেরেছো। কেউ তোমাকে ঠকাতে চাইলে ঠকাতে পারে না, কারণ আল্লাহ তোমার ব্যবসায় বুদ্ধি দিয়েছে। এ যুবকেরা, সেই আল্লাহর পক্ষ থেকে মসজিদে ডাক এসে গেছে। যদি মসজিদটা দূরে হয়, তুমি তোমার কারখানায় কারবারে মানুষ খদ্দের দাঁড়িয়ে আছে, ভাই দাঁড়িয়ে যাওয়ার কথা নয়। আমি এখন আমার মনিবের কাছে নিজের মাথাটাকে তার কুদরতি কদমে ঝুঁকিয়ে দেব। দিবার পরে আবার কাজ করো, দিবার পরে আবার কাজ করো। এ নওজওয়ান তরুণেরা, কিসের জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালো, আর তুমি আমি কি করছি? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা, 1 মাস আল্লাহ পাক তোমাদের জন্য রোজাকে ফরজ করেছে। এই রোজা তোমাদেরই উপকারের জন্য রে বাবা। তোমরা রোজা রাখলে আল্লাহ খাদ্য ভান্ডারে 1 মাস মাল যে জমে যাবে তা নয়। আমার আল্লাহ তিনার ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই। এই যুবকেরা, আল্লাহ পাক এই জন্য রোজা রাখতে বলেছে, তোমার আমার 11 মাস খাদ্যটা পেটের মধ্যে যায়, নানা রকম ভাইরাস তৈরি হয়, নানা রকম পয়জন তৈরি হয়। ওই একটা মাস উপাসনার মধ্যে দিয়ে তোমার শরীরে বিমারগুলোকে বাইরে বার করিয়ে দেওয়া হয়, ওই বিমারগুলোকে খতম করে দেওয়া হয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারণ এই শরীরটা আমি বানাইনি, তুমিও বানাওনি। যিনি বানিয়েছে তিনি জানে এই শরীরটা কিভাবে চালাতে হয়। তাই তিনি তোমার আমার ভালোর জন্য একটা মাস রোজাকে ফলো করে দিল। আজকে আমরা যারা নবীর উম্মত দাবি করি, আজ বড় আফসোস লাগে, আমাদের ঘরের ছেলেরা একটা মাস রোজা তো রাখতে পারলো না। বড় দুঃখের বিষয় এটা। উপরন্ত প্রকাশ খেয়ে বেড়ায়, একটু নুকিয়ে নুকিয়ে থাকবে সে চিন্তাটুকু নয়, কোনো ব্যাপারই নয়। কেননা জেনে নিয়েছে পয়সা আমার হাতে আছে, আমি আমার টাকাই খাবো, তো কে আমায় কি বলবে? দুনিয়ার কেউ তোমাকে কেউ কিছু বলবে না। তবে সতর্ক করে দিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। নবী আমার মেরাজের জমিনে দেখে এসেছে, তাদের জিভকে জাহান্নামের কেচি দিয়ে বাঁধা কাটা হচ্ছে এবং জিভকে কেটে দেওয়া হচ্ছে, অটোমেটিক গজাচ্ছে আবার কাটা হচ্ছে। এবং আর একদল লোক দেখা যাচ্ছে তাদের পেটের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, ভয় করো গো। আর রোজা যারা রাখবে তাদের জন্য কি পুরস্কার আছে শোনো। কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক যেদিন সবাই নাফসি নাফসি করবে, ওই রোজাদারেরা আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসে নিশ্চিন্তাতে জান্নাতি খানা খাবে। কোনটা নেবে তোমার ব্যাপার বাপ, আমি জোর করব না, ইসলামের জোর চলে না, কিন্তু আমার জানানোর অধিকার আছে না নাই? কেন এটা আল্লাহর জমিন, এখানে আল্লাহর কথা হবে না তো কার কথা হবে? হ্যাঁ, কিন্তু একদল মানুষ জোর করে আল্লাহর দিনকে মিটাতে চাইছে। রিসেন্ট তোমরা খেয়াল করে দেখো, কেন তাদের হাতে ক্ষমতা আছে, আর আমরাই কিন্তু তাদেরকে ক্ষমতা দিয়েছি। আবার মনে রাখবে, ওরা যেমন জালিম জুলুম করে ইসলাম মিটাতে চাইছে, ওরাও যেমন আসামি, ওদের হাতে ক্ষমতা তোলার জন্য তোমরাও আসামি। তাই আমাদেরকে ভাবতে হবে,
সবকিছুর আগে একটা অঙ্ক ভাবতে হবে, আল্লাহর কাছে আমাকে পিয়ারা হতে হবে, আল্লাহর কাছে আমাকে দামি হতে হবে। আল্লাহর কাছে সব থেকে দামি কে? বলুন, আল্লাহর কাছে জমিন আসমান ফেরেশতা যত নবী এসছে, যা কি সব থেকে দামি কে? এই কথাটা বলতে পারছেন না আপনারা? আল্লাহর কাছে সব থেকে দামি কে? বলুন সবাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন তিনি দামি? এই জন্য দামি, তিনি যেভাবে আল্লাহকে খুশি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর হুকুম মেনেছে, দ্বিতীয় কেউ তিনার সমকক্ষ হতে পারেনি। তাই তিনি সব থেকে আল্লাহর কাছে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, দুনিয়া নেতাদের কাছে নিজেকে দামি করার জন্য দুনিয়া জমিনে আমরা গানও শুনতে রাজি হই। দুনিয়া নেতাদের কাছে নিজেদেরকে দামি করার জন্য আমরা সুদের পক্ষে তো দাঁড়িয়ে যাই। অথচ নবী আমার জানিয়ে দিলেন, যারা সুদ খায় এর মানে হলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ঘোষণা দিল। এ নবী পাকের উম্মত উম্মতিরা, তুমি আমি হয়তো সুদ খাইনি বলবো, কিন্তু যে সুদ খায় সে তো আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। যে যুদ্ধের ঘোষণা দেয় তাকে তো তুমি আমি সাপোর্ট করি। তার মানে আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করবে বলেছে তার দলে আমরা দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে লড়বো, তৈরি আছি। পারবে তো? রেডি কেন সব? এ যুবকেরা, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, দুনিয়ার আপনজনদেরকে খুশি করার জন্য আমরা নামাজ কাজা করে দিতে পারি, আমরা এমন করে রোজা কাজা করে দিতে পারি, আমরা দুনিয়া জমিনে কি না কি করে বেড়াতে পারি। যে আল্লাহ আমাকে কত সুন্দর করে বানালো, দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা দিল। আল্লাহ পাক জমিন আমাদের জন্য বিছানা করে দিল, আসমানকে আমাদের জন্য ছাদ করে দিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যে আল্লাহ আমাদের জন্য আসমান দিয়ে পানি দেয়, ওই পানিতে আমাদের চাষবাসের উন্নতি হয়। সেই আল্লাহ পাককে খুশি করার জন্য আমাদের জিন্দেগিটাতে কি করা দরকার আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। এরে আমার বান্দা বান্দি রে, তোরা যদি আমাকে খুশি করতে চাস তাহলে একটাই কাজ তোদেরকে করতে হবে। ওই কাজটা হলো আমার মুহাম্মদ রাসূল যা আদেশ করেছে মেনে নে, আমার মুহাম্মদ রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দে, আমার মুহাম্মদ রাসূলকে ফলো করে নে। আমার নবী যেভাবে নামাজ পড়েছে ওইভাবে পড়, আমার নবী যেভাবে রোজা রেখেছে ওইভাবে রাখ, আমার নবী যেভাবে যাকাত দিয়েছে ওইভাবে দে। আজ বড় দুঃখ লাগে, মুসলমানের ছেলে আমরা দাবি করি আমরা যাকাত অনেকে দিই না, যদিও বাবার কেউ যাকাত দিই, যাকাত দিবার নিয়মটা পর্যন্ত জানি না। কি অসুবিধা হচ্ছে? অনেকে তো আকসার যাকাতই দেয়নি। অনেকে বলে মেহনত করেছি তো আমি যাকাত দেবো কেন? আমার আল্লাহ বলে ঠিক আছে দিতে হবে না, বছরে দুবার ভেলোটা তাহলে ঘুরাই কি যাই না, যায় না। হ্যাঁ, সে ভাবছে আমি তো দিই তাও যেতে হয় কেন? না, আপনি দিবার হয়তো নিয়মটা কিছু ভুল হচ্ছে তাই যেতে হয়। দুটোর মধ্যে একটা। নিয়মটা কি? যাকাত দিবার নিয়ম কি? এ ভাই বলো। এই ওয়াজে অসুবিধা হচ্ছে নাকি? শুধু ঘটনা শুনবেন, মশলাগুলো জানবেন না কেন? আজ আপনাদের বাঁচার উপায় বড় মুশকিল বাপ, বাঁচা বড় মুশকিল। সেদিন 313 জনের সঙ্গে 1000-এর উপর সুসজ্জিত যোদ্ধা পারে না, আর আজকে এত থাকার পরও আমরা বেউজ্জতি হচ্ছি কেন? আমরা রসুল ছেড়ে দিয়েছি। রসুল, আপনি আমায় দাওয়াত করুন চাই না করুন আগামী দিন, কিন্তু আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, আমার লক্ষ্য একটাই লক্ষ্য, আগে যা ছিল আজও আছে। আপনি আমাকে ভুল বুঝতে পারেন যে কিছুদিন আগে আপনি অন্য রাস্তায় গেছিলেন কেন, আমি কোন রাস্তা ভুল করিনি। ওই রাস্তারও একই লক্ষ্য, আল্লাহর নবীর দ্বীনের হিফাজতের লক্ষ্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, আল্লাহর নবীর দ্বীনটা কি সেটাই তো বুঝলে না।
একটা অমুসলিম ভাই বিপদে পড়েছে, তাকে সাহায্য করা, এটা আল্লাহর দিন না দিন নয়, এরও নাম ইসলাম। একটা হিন্দু ভাই ক্ষুধার্ত আছে, তাকে যদি খাওয়াও, এটাও ইসলাম। একটা অমুসলিম বোন বিবাহের জন্য অর্থ নেই, তাকে অর্থ দিচ্ছ, এটাও ইসলাম। একটা হিন্দু ভাই পরীক্ষায় পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়তে চায়, অর্থের অভাব, তাকে যদি অর্থ দাও, এটাও নাম ইসলাম। এক কথায় আল্লাহর সৃষ্টিকে সেবা করার নাম ইসলাম। তুমি হয়তো বুঝে উঠতে পারছো না, এটা তোমার বুঝ জ্ঞান কমের জন্য, তুমি আমায় হয়তো বুঝতে পারোনি। কিন্তু মনে রেখে দিও, আমার মিশন একটাই, যিনি আমায় সৃষ্টি করেছে তিনাকে রাজি খুশি করা। হয়তো আমি পেরে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করি। আর তিনি রাজি খুশি হবেন কিসে? মোহাম্মদ রসুলের কদমে যদি আমাদের জীবনকে দান করি, অর্থাৎ নবীকে একমাত্র যদি মডেল করি। যা কিছু করতে হবে নবীকে, নামাজ পড়বেন নবী, রোজা রাখবেন নবী, হজ করবেন নবী, যাকাত দেবেন নবীর থেকে শিখতে হবে, কন্যার বিবাহ দেবেন নবীর থেকে শিখতে হবে, দান খায়রাত করবেন নবীর থেকে শিখতে হবে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসবেন নবীর থেকে শিখতে হবে, রাষ্ট্রকে ভালোবাসবেন, রাষ্ট্র নবীর থেকে শিখতে হবে। আপনার জানা না ইসলাম কি জিনিস? নিজের মাতৃভূমিকে ভালোবাসা হলো, এটাও ইসলামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আপনি যদি রাজনীতির লিডার হতে চান, আপনাকেও মোহাম্মদ রসুলকে ফলো করতে হবে। যদি বলেন কেন? শ্রেষ্ঠ নামাজি যদি পৃথিবীতে কেউ থাকে, তিনার নাম মোহাম্মদ রসুল। শ্রেষ্ঠ রোজাদার কেউ থাকে, মোহাম্মদ রসুল। শ্রেষ্ঠ দাতা কেউ থাকে, মোহাম্মদ রসুল। শ্রেষ্ঠ শিক্ষক কেউ থাকে, মোহাম্মদ রসুল। শ্রেষ্ঠ স্বামী কেউ থাকে, মোহাম্মদ রসুল। শ্রেষ্ঠ বাবা কেউ থাকে, মোহাম্মদ রসুল। শ্রেষ্ঠ নানা কেউ থাকে, মোহাম্মদ রসুল। শ্রেষ্ঠ সর্বদিক দিয়ে কেউ যদি ডাক্তার থাকে, মোহাম্মদ রসুল। শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কেউ থাকে, মোহাম্মদ রসুল। শ্রেষ্ঠ সায়েন্টিস্ট কেউ থাকে, মোহাম্মদ রসুল। প্রত্যেকটা ভালো দিকে শ্রেষ্ঠ কেউ থাকে, সেটা মোহাম্মদ রসুল। এখন কেউ যদি জিজ্ঞাসা করে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান কে, সর্বকালের তিনার নাম মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ।